সেই জন্য আল্লামা ইকবাল বলছে, তো মানুষ আমি অনেক দেখেছি আকল দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে সত্যকে অনুধাবন করতে, আমি পারি নাই। পেরেছি কখন? যখন জালালউদ্দিন রুমি পড়েছি, যখন দেখলাম জালালউদ্দিন রুমিকে দেখলাম, রুমি আকল বিবেক সবকিছু ছেড়ে যখন এশকের সমুদ্রে লাফ দিয়েছে, তো জালালউদ্দিন রুমি হক নসিব হয়ে গেছে। রুমি তুর্কির জমিনে বসে, রুমি না জানি কোথায় কোথায় দেখে, রুমি যখন নিজের কবিতার সমুদ্রে ডুব দেয়, এমন এমন কথা রুমি বলে ফেলে যা আমার মতো দার্শনিকের চিন্তা করার সুযোগ। তখন আমি বুঝলাম, তখন আল্লামা ইকবাল ডাক দিয়ে বলছে, হে রসুলে পাকের উম্মত, দিয়ারে ইশক মে अपना मकाम पैदा कर, नया सुबह शाम पैदा कर। हे মানুষ, इश्केर समुद्रे डूब जाओ। কেন? अकल को तनकीद से फुर्सत नहीं, इश्क पे अपनी अमाल का बुनियाद रख। আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, ইশকে রাসূল, আদবে রাসূল, হুব্বে রাসূলের মাধ্যমে, রাতের সিজদার মাধ্যমে এখনো পর্যন্ত উম্মত যদি ঘরের কোনায় বসে চোখ বন্ধ করে এখনো পর্যন্ত রাসূলে পাক মদিনা শরীফ থেকে দান করে। এমন লোক যখন বাইরে এসে কথা বলে, তখন হয় কি, একই কিতাব থেকে দুইজন কথা বলছে, দুইজনের কথার ধাঁচ পরিবর্তন হয়, দুইজনের কথার তাসির পরিবর্তন হয়, দুইজনের কথার আন্দাজ পরিবর্তন হয়ে যায়। কেন? একটা ইশকি হয়, একটা আকলি হয়। আকল কো তনकीद से फुर्सत नहीं, इश्क पे अपनी अमाल का बुनियाद रख, इश्क पे अपनी अमाल का बुनियाद रख। আল্লামা ইকবাল বলছেন, এটা চেরাগে রাহে মঞ্জিল নেই, চেরাগে রাহে মঞ্জিল নেই। মঞ্জিল ইশক, মঞ্জিল ইশক। যে ইশকের সমুদ্রে লাফ দিয়ে জালালউদ্দিন রুমি হয়েছে, ইমাম গাজালি হয়েছেন, ইমাম